হাই বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মঙ্গলবার সকাল সকাল উঠে বেরোচ্ছি। আজকে আমি আমার জামা কাপড় পরিষ্কার করবো, আমার ঘর পরিষ্কার করবো। আমার ঘরের অবস্থা, ঘুম থেকে উঠেছি, এখনো বিছানা কাঁথা তোলা হয়নি। এখানে এত জামা কাপড় পড়ে আছে, এগুলো পরিষ্কার করব। ঠিক আছে, আমার কষ্ট হচ্ছে কেন জানো? দাঁড়াও দেখাই। এটা হচ্ছে আমার ব্যালকনি। ঠিক আছে, ব্যাপারটা খুলে বলি। ব্যাপারটা হচ্ছে কি, এই যে আমার ঘর, আর আমার ঘরের সাথে আসছে এটা ব্যালকনি। ঠিক আছে, এই যে ব্যালকনিতে এখানে কাঁচ লাগানো হয়নি এখনো, তাই জন্য এখানে যে এত নোংরা। বাড়িটা একদম রাস্তার ধারে, তো ওই জন্য বেশি এখানে একটু নোংরা হয়। কিছু করার নেই, পরিষ্কার করতে হবে। চলো চলো বন্ধুরা, সর্বপ্রথমেই জামা কাপড়গুলো ভেজাতে দেবো। এখানে সার্ফ আর আমার জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি, চলো ভেজাতে দিই। এই যে বাথরুমে চলে এসেছি। ঠিক আছে, জামা কাপড়গুলো এখানে রাখলাম, জলটা ভরে নিই। আমার জল ভরা হয়ে গিয়েছে, অনেকটাই জল নিয়ে নিয়েছি, কারণ অনেকটাই জামা কাপড় আছে। ঠিক আছে, এবারে সার্ফটা গুলে নিই। সার্ফ গুলছি বন্ধুরা, অনেকটাই সার্ফ নিয়ে নিয়েছি। জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। এখানে আমার জামা কাপড় সব বোড়ানো হয়ে গিয়েছে, এবারে ঘরটা পরিষ্কার করব। তো সর্বপ্রথম বেডশিটটা তুলবো, তো বালিশগুলো চেয়ারে রেখে দিই, আর এই বেডশিট আর বালিশের কভারগুলো অন্যদিন কাচবো। একটু কাজ না করতে করতে পুরো ঘেমে গিয়েছি। বেডশিটটা তুলে নিই। বন্ধুরা, আমার বেডশিটটা তোলা হয়ে গিয়েছে, আর এখানে আমি একটা ভেজা কাপড় নিয়ে নিয়েছি, কারণ খাটের ওপর অনেক ধুলো জমে আছে। তোমরা দেখতে পাচ্ছ কি বলতে পারছি না। চলো খাটটা পরিষ্কার করে দিই একটু মুছে। খাটের মাথার দিকটা মোছা হয়ে গিয়েছে, এবারে নিচের দিকটা মুছবো। প্রচণ্ড গরম হচ্ছে ঠিকই, কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে। এদিকে একটু এখনো ঝাড় দেওয়া বাকি, এখনো ঘর মোছা বাকি। তো চলো বন্ধুরা, খাটটা একটু ঝেড়ে দিই। তো বন্ধুরা, এখানে আমার খাট ঝাড়া হয়ে গিয়েছে, এবারে ঝাড়ু লাগাবো। বন্ধুরা, এখান থেকে শুরু করবো ঝাড়ু লাগানো। আর এখানে দেখো মা আচার করে রেখে দিয়েছে, তোমরা যদি কেউ খেতে চাও আমার বাড়ি চলে এসো। আর এখানে আমি ঝাড়ু লাগানো শুরু করে দিয়েছি, জানি না কতক্ষণ লাগবে। এখানে ব্যালকনিটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ কতটা নোংরা আছে এখনো। এগুলো না মুছলে বা ধুলে যাবে না এখনো। তো এখানে আমাদের এই যে কি বলে এটাকে, ঘর মুছে, এটাকে কমেন্টে জানিও, আমি জানি না এর নামটা কি। এখানে হাত দিয়েই মুছতে হবে। এবারে ঘরটাকে ঝাড়ু মেরে নেব। এখানে আমি জানালা থেকে ঘরে ঝাড়ু লাগানো শুরু করেছি। তো বন্ধুরা, এখানে আমার ঘর বারান্দায় ঝাড়ু লাগানো কমপ্লিট। আর প্রচণ্ড গরম হচ্ছে, যেহেতু ঘর পরিষ্কার করছি, ঝাড়ু লাগাচ্ছি, পাখা চালানো যাবে না। দেখতে পাচ্ছ ঘেমে কি অবস্থা। আর একটা সত্যি কি জানো বন্ধুরা, এই যে কাজটা মনে করো 1 ঘন্টায় হয়ে যায়, যদি ব্লগিং করতে করতে করা হয়, ওটা তার থেকে দ্বিগুণ টাইম বেশি লাগে। বন্ধুরা, ঘরে ঝাড়ু লাগানো হয়ে গিয়েছে, এবারে আমি ব্যালকনিটা মুছবো। এখানে আমি এক বালতি জল ও একটি কাপড় নিয়ে নিয়েছি, আমি এখান থেকে মোছা শুরু করবো। চলো মুছতে মুছতে কথা বলছি। এবারে বন্ধুরা, নিচেটা মুছছি, যে কি কষ্ট হচ্ছে। খুব এতটা ঘাম হয়েছে, আমার স্নান করেছে, কিন্তু জামাটা পুরো ভিজে গিয়েছে, কথা বলতে কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, এটা উঠছে না কেন, তো কি জানি কি করলে উঠবে, একটু জানিও। খুব কষ্ট করে ঘষতে হচ্ছে। মুছি না এমন কোনো ব্যাপার না, এখানে তো আর প্রতিদিন মোছা সম্ভব না, একেবারে রাস্তার ধারে বাড়ি, তো সপ্তাহে 2 দিন করে মুছি। তাও যেন এত নোংরা, কি বলবো, যেন বাড়িতে মানে প্রায় 10-12 বছর ধরে কেউ নেই। তো এখানে পরিষ্কার করে কথা বলছি। ব্যালকনিটা মোছা শেষ হয়েছে। তো তোমরা তো আগেই দেখেছো কেমন বিভৎসকর নোংরা ছিল, তো মোছার পরে একটু পরিষ্কার হয়েছে। এই যে বন্ধুরা, এই যে আগে তো দেখেইছো কি অবস্থা ছিল, এখন এই যে মানে আর একটু পরিষ্কার হতো। এটা নোংরা না, কিন্তু মার্বেলের ছাপ। ঠিক আছে, এই যে এবারে ঘরটা মুছবো। এটা মোছার পরে তোমাদেরকে দেখাচ্ছি জলের অবস্থাটা কি হয়েছে। এই দেখো ব্যালকনি মোছা জলটা যে পুরো কালো হয়ে গিয়েছে, এটা ফেলে দিয়ে ঘর মোছার জন্য নতুন জল নিয়ে আসছি। তো বন্ধুরা, নতুন জল নিয়ে চলে এসেছি, এটা দিয়ে এবারে ঘরটা মুছবো। বন্ধুরা, এখানে ঘর মুছছি আর মনে মনে ভাবছি, এখন যে 1 গ্রাম লাগ জামা কাপড় ভেজানো আছে, ওগুলো কাচতে যে কী কষ্ট হবে এই গরমে, আমি বুঝতেই পারছি না কি করব। বন্ধুরা, আমার ঘর মোছা কমপ্লিট। এবারে অনেকক্ষণ পর একটু পাখাটা চালালাম, ঘরটাও শুকিয়ে এসেছে অনেকটা।
প্রায় অনেকটাই শুকিয়ে গিয়েছে, 80% শুকিয়ে গিয়েছে। একটু বসে জল খেয়ে নিই। আর বন্ধুরা, তোমরা কি জানো আমি ঘরকন্নার কাজ বাদে রান্নারও জানি। তোমরা যদি আমার রান্নার ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে জানিও। তো বন্ধুরা, ওদিকের কাজ কমপ্লিট, ঘরের কাজটা, এবারে জামা কাপড়গুলো কাচবো। আমি বাথরুমে চলে এসেছি, ঠিক আছে? এবারে জামা কাপড়গুলো কেচে নিই। বন্ধুরা, তোমরা কেউ স্টার জলসার ভজগোবিন্দ সিরিয়ালটা দেখেছো? আমাকে দেখে কি তার কথা একটু মনে পড়ছে না? আমি হয়তো ওর মতন ডায়লগটা দিতে পারি না, কিন্তু আমিও ওর মতন সব কাজ পারি, ঘর পরিষ্কার থেকে শুরু করে রান্না পর্যন্ত। যে এখানে আমার সব জামা কাপড় ধুয়ে মেলে রাখা হয়ে গিয়েছে, এগুলো চলো ছাদে দিয়ে মেলে আসি। তো বন্ধুরা, জামা কাপড়ের গামলাটা নিয়ে আমি ছাদে চলে এসেছি। চলো এক এক করে জামা কাপড়গুলো মেলে নিই। বন্ধুরা, তোমরা জামা কাপড় কেমন করে মেলো? এরকম আমার মতন শার্টটা সিধা করে নাকি এরকম আড়ে করে আমাকে একটু কমেন্টে জানিও। আর জানো তো এখন মেঘলা হয়ে আছে আকাশ, কখন বৃষ্টি আসে বলা যায় না, একটু ভয় ভয়ও লাগছে কখন বৃষ্টি এলো এলো। বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ এখানে জামা কাপড় আমার সব মেলা হয়ে গিয়েছে, আর আমিও ভিজে গিয়েছে জামা কাপড় ধুতে। এবার আমি স্নান করব, স্নান করে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, স্নান করে চলে এসেছি। এবারে খাটে বেডশিটটা লাগাবো, দেখি বেডশিটটা লাগানোর পরে খাটটা কেমন লাগে, তোমাদের সাথে রেজাল্টটা দেখাচ্ছি। বন্ধুরা, এই যে খাটে বেডশিট লাগানো হয়ে গিয়েছে, কেমন লাগছে আমাকে একটু জানিও কমেন্টে, আর একটি লাইক করবে। আর এখানে আমি আমার মিনি ব্লগটা শেষ করছি। আর এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।